জয়গুরু অবধূত সংঘের সকল শিষ্য ভক্তদের উদ্দেশ্যে জানাচ্ছি যে আজকে আপনারা অনেকেই মোকামে অবধূত সংঘের মন্দিরের বিষয়টি অনেকেই অবগত আছেন, তারপরও অনেক ইতিহাস ঐতিহ্য জড়িয়ে রয়েছে যেগুলো এখন পর্যন্ত আমরা অবগত হতে পারিনি। তো তাদের জন্য আজকে আমরা এই স্বল্প সময়ে আপনাদেরকে মোকামে অবধূত সংঘের যে ইতিহাস ঐতিহ্য রয়েছে সেইগুলো আমরা তুলে ধরার চেষ্টা করছি। অবধূত সংঘের মহান প্রতিষ্ঠাতা শ্রী শ্রীমৎ 108 স্বামী দয়ানন্দ অবধূত গুরু মহারাজের অত্যন্ত প্রিয় শিষ্য স্বর্গীয় শ্রী বিশেষ পণ্ডিত মহোদয় 1350 বঙ্গাব্দে মোকামেয়ার এই ভূখণ্ডে তিনি শ্রী শ্রী অবধূত মন্দিরটি প্রতিষ্ঠা করেন। পরবর্তীকালে 1352 থেকে 1353 বঙ্গাব্দে শ্রী শ্রীমৎ 108 স্বামী দয়ানন্দ গুরু মহারাজ এই ঘাটিতেই তিনি এসেছিলেন ছোট ডিঙি নৌকাতে করে, এবং এখান থেকে উঠে ঠাকুর অবধূত মন্দিরে প্রবেশ করেছিলেন। সেই মন্দিরে ঠাকুর ভক্তের অনুরোধে 3 রাত 3 দিন অবস্থান করেছিলেন। তো দ্বিতীয় দিন মন্দিরে ঠাকুর বসেছিলেন আসনে, সেখানে বিশ্বাস পণ্ডিত মহোদয় তিনি গুরুরূপে সশরীরে শ্রী শ্রী ঠাকুরের পূজা করেছিলেন। তার পূজায় দয়ানন্দ গুরু মহারাজের সমাধি হয়, এবং পরবর্তীকালে তিনি যখন স্বাভাবিক সময় ফিরে আসেন তখন তিনি বিশ্বাস পণ্ডিত মহোদয়ের পূজায় সন্তুষ্ট হয়ে তিনি তার পবিত্র পাদুকা তাকে দান করেছিলেন। সেই পাদুকা ঘিরেই সুদীর্ঘ কাল থেকে আমাদের এই মন্দিরে ঠাকুরের আবির্ভাব অনুষ্ঠানটি পালিত হয়ে আসছে। তো সর্বপ্রথম শশার ডাল এবং শশার চাল দিয়ে দয়াল ঠাকুরের শুভ আবির্ভাব অনুষ্ঠানটি পালন করা হয় শ্রী শ্রী ঠাকুরের নির্দেশক্রমে। পরবর্তীকালে ঠাকুর তার দেহান্তর হওয়ার পরে এই মন্দির গ্রুপে এসেছিলেন শ্রী শ্রীমৎ হরিপদ ব্রহ্মচারী গুরু মহারাজ। তিনি এসে মূলত এই মন্দিরটাকে সাংগঠনিক রূপ দিয়েছিলেন, এবং তখন থেকেই দক্ষিণবঙ্গের একটি পীঠস্থানের ন্যায় কেন্দ্রবিন্দুতে পরিণত হয়, এবং এই মন্দির থেকেই অসংখ্য মন্দির শাখা সংঘ ছড়িয়ে পড়ে এবং অসংখ্য ভক্তের মেলবন্ধন হয়, এবং সেখান থেকে শুরু করে পরবর্তীকালে শ্রী শ্রীমৎ 108 স্বামী অবনন্দ অবধূত গুরু মহারাজ ও গুরু মহারাজ শ্রী শ্রী ডক্টর কাশীনাথ চক্রবর্তী এই মন্দিরে এসেছিলেন, এবং অসংখ্য ভক্ত শিষ্য তার সৃষ্টি করে গেছেন, এবং সেখান থেকে মূলত এই মন্দিরটি দক্ষিণবঙ্গের একটি কেন্দ্রবিন্দুতে আছে, এবং সকল সুধী ভক্তবৃন্দ, এখন আমরা যাচ্ছি সে আমাদের মোকামে অবধূত মন্দিরের প্রতিষ্ঠাতা শ্রী শ্রী স্বর্গীয় বিশ্বাস পণ্ডিত মহোদয়ের সমাধি মন্দির। আমরা সেটিকে দর্শন করব, যার প্রতি সদয় হয়ে শ্রী শ্রী ঠাকুর এই মোকামে মন্দিরে এসেছিলেন। তা আসুন আমরা সেই সমাধি মন্দির দর্শন করি। সুধী ভক্তবৃন্দ, এখন আমি দাঁড়িয়ে আছি মোকামে মন্দিরের প্রতিষ্ঠাতা শ্রী স্বর্গীয় স্মরণীয় বরণীয়
বিশ্বনাথ পণ্ডিত মহোদয়ের সমাধি মন্দিরের সামনে। আর তার পাশে আছে তার সহধর্মিণী এবং শ্রদ্ধেয় স্মরণীয় স্বর্গীয় অনিল মাস্টার মহোদয়, যিনি বিশ্বনাথ পণ্ডিত মহোদয়ের দেহান্তরের পরে তিনি মূলত দয়ানন্দ গুরু মহারাজের পাদুকায় সুদীর্ঘকাল তিনি পূজা করেছিলেন এবং অবধূত সংঘ মোকামে প্রতিষ্ঠায় তারও অনবদ্য অবদান রয়েছে। তো তাদের সমাধি মন্দিরগুলো আমরা আপনাদেরকে দেখাচ্ছি। সুধী ভক্তবৃন্দ, এখন আমি যে পুকুরের সামনে দাঁড়িয়ে আছি, এই পুকুরটি মোকামিয়া অবধূত মন্দিরের সাথে এবং সঙ্গের সাথে ওতপ্রোতভাবে জড়িত। লং হিস্ট্রি নিয়ে মন্দিরটি এই পুকুরটি দাঁড়িয়ে আছে। এই পুকুরটি আমাদের পরম্পরায় দয়ানন্দ গুরু মহারাজ, হরিপদ ব্রহ্মচারী, অমলানন্দ অবধূত এবং কাশীনাথ চক্রবর্তী গুরু মহারাজের সাথে অনেক স্মৃতি বিজড়িত। কালের সাক্ষী দাঁড়িয়েছে এই পুকুরটি। এই পুকুরের পাড়ে কিন্তু শ্রীমৎ হরিপদ ব্রহ্মচারী, অমলানন্দ অবধূত গুরু মহারাজ, গুরু মহারাজ কাশীনাথ চক্রবর্তী তারা এসেছিলেন, তাদের পদার্পণ ঘটেছে এবং অসংখ্য লীলা মহিমা কিন্তু এই কালের সাক্ষী হয়ে পুকুরটি দাঁড়িয়েছে। এবং এই পুকুরটিতে শ্রীমৎ হরিপদ ব্রহ্মচারী ঠাকুর তিনি স্নানও করেছিলেন এবং অন্যান্য ঠাকুররাও কিন্তু এই পুকুরের জল তারা ব্যবহার করেছিলেন, তাদের সেবায় কাজে এই পুকুরটি অনবদ্য ভূমিকা রেখেছে এবং কালের সাক্ষী হয়ে দাঁড়িয়েছে এই পুকুরটি। এবং এই পুকুর পাড়েই কিন্তু ঠাকুরের অনেক কথা, অনেক স্মৃতি বিজড়িত, অনেক লীলা মহিমার সাক্ষী হয়ে দাঁড়িয়েছে এই পুকুরটি। তো যারা মূলত মোকামিয়া অবধূত সংঘের ঠাকুরের অনুষ্ঠানে আসেন বিভিন্ন সময়ে, তারা কিন্তু এই পুকুরটিতেও কিন্তু তারা দর্শন করে যান এবং এটি দর্শন করে তারা আনন্দিত হন এবং অনেক ঠাকুরের মহিমার সম্বন্ধে তারা কিন্তু অবগত হয়ে থাকেন।